একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর একটি বস্তা চুরি করে তার প্রতিবেশী। সৌভাগ্যক্রমে সেই সাহাবী এক ইহুদির ঘরে তার বস্তার খোঁজ পান। বাহ্যিক প্রমাণাদি দেখে নবীজি সেই ইহুদিকে শাস্তি দেওয়ার মনস্থির করলে আল্লাহ তাআলা ইহুদি ব্যক্তিটির বক্তব্যের সত্যতা বর্ণনা করে কোরআনের আয়াত নাজিল করেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হযরত কাতাদাহ ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী ছিলেন। তিনি বর্মসহ কিছু সরঞ্জাম একটা আটার বস্তায় রেখে সংরক্ষণ করছিলেন। তুমাবাসির ইবনে উবাইরিক নামে একজন ছিল তার প্রতিবেশী। সে ছিল মদিনার বনি জাফর গোত্রের সদস্য এবং প্রতারক। বস্তাসহ বর্মটি চুরি করে সে জায়েদ ইবনে সামিন নামের এক ইহুদির কাছে লুকিয়ে রাখে। দুর্ভাগ্যক্রমে বস্তার এক পাশে ছিল ছিদ্র, ফলে সেই ছিদ্র দিয়ে পথে আটা ছড়িয়ে পড়ল ইহুদি লোকটির বাড়ি পর্যন্ত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তাটি যথাস্থানে না পেয়ে খুঁজতে শুরু করলেন। তুমা ইবনে উবাইরিককে তিনি বস্তার কথা জিজ্ঞাসা করলে বিষয়টি সে অস্বীকার করল। কাতাদা আটার চিহ্ন খুঁজে পেয়ে সেটি অনুসরণ করতে করতে জায়েদ ইবনে সামিনের বাড়িতে গিয়ে পৌঁছলেন। সেখানে বর্মটি পেয়ে সেটি উদ্ধার করে আনলেন। জায়েদকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বললেন, আমি চুরি করিনি, বর্মটি তুমা আমার কাছ থেকে নিয়ে গিয়েছিল। অনেকে তার কথার সত্যতারও সাক্ষ্য দিল। কিন্তু তুমা ঘটনাটি পুরোপুরি অস্বীকার করল। ঘটনার সত্যতা আঁচ করতে পেরে বনি জাফর গোত্রের লোকেরা চাতুর্যের আশ্রয় নিয়ে জোট বাঁধল। সবাই দল বেঁধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আবেদন করে বলল, হে আল্লাহ রাসূল, এই ঘটনার সঙ্গে তুমার কোনো সম্পর্ক নেই। বর্মটি পাওয়া গেছে ইহুদির বাড়িতে, চুরি সেই করেছে। আপনি তোমার পক্ষ নিয়ে ইহুদিটিকে দোষী সাব্যস্ত করুন, নইলে আমাদের গোত্রের সম্মান থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক প্রমাণাদি রেখে জায়েদকে দোষী বলে মনে করলেন। তাকে চুরির শাস্তি দেওয়ার জন্য মনস্থির করলেন। তখন সেই ইহুদি ব্যক্তিটির বক্তব্যের সত্যতা এবং চুরির সঙ্গে তোমার সম্পৃক্ততার বর্ণনা করে কোরআনে পূর্ণ দুটি রুকু নাজিল হয়, যেখানে আল্লাহ বলেন, আমি তোমার প্রতি সত্যসহ কিতাব অবতীর্ণ করেছি, যাতে তুমি মানুষের মধ্যে সেই মতো বিচার করতে পারো আল্লাহ তোমাকে যেমন জানিয়েছেন। আর তুমি বিশ্বাসঘাতকদের জন্য তর্ক করো না। আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। আর তুমি তাদের পক্ষে কথা বলো না যারা নিজেদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করে। নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসঘাতক পাপিষ্ঠকে ভালোবাসেন না। বিজয় টিভি নিউজ ডেস্ক।